নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি পেঁপে দিয়ে মুসুর ডালের একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই পেঁপে দিয়ে মুসুরির ডালের রেসিপিটি। পেঁপে দিয়ে মুসুরির ডাল রান্না করার জন্য এখানে আমি নিয়েছি 300 গ্রাম মুসুরির ডাল, ভাঙা মুসুরির ডাল নিয়েছি। ডাল আমি পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়েছি মিডিয়াম সাইজের 2টো পেঁপে। সবার প্রথমে আমি পেঁপে খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে নিয়ে ও পরিষ্কার করে ধুয়ে নিয়ে ফিরে আসছি। পেঁপে ডুমো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। 3 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। লঙ্কা আমি টুকরো করে নিয়েছি, লঙ্কার সুন্দর একটা ফ্লেভার আসে। লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম জিরে, 1/2 চামচ মতো জিরে আমি এখানে অ্যাড করলাম। আর দিয়ে দেব মুসুরির ডাল। ডাল সাঁতলে নেব। আর লাগছে স্বাদ মতো লবণ। অনেকটা সময় ধরে ভাজবার প্রয়োজন নেই। ডাল যদি অনেকটা সময় ধরে ভাজা হয় তাহলে সেদ্ধ হতে চায় না। তিন 4 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব জল। লো টু মিডিয়াম ফ্লেমে সেদ্ধ হওয়া পর্যন্ত 50% সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ডাল প্রায় 50%-এরও বেশি সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো পেঁপে। এখানে আমি একটু প্লেন ডাল করব। আপনারা চাইলে পেঁপে আগেও অ্যাড করতে পারেন। ডালের সাথে পেঁপে বেশ ভালো করে মিক্স করে দেব। পেঁপে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ডালের সাথে পেঁপে বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব হলুদ গোলা জল। অনেক সময় ডাইরেক্ট হলুদের ব্যবহার করলে হলুদ দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সব শেষে দিয়ে দেব ছোট 1 চামচ ভাজা মশলা। আপনারা যদি পেঁপে ডাল স্পেশালভাবে তৈরি করতে চান তাহলে অবশ্যই আরেকবার ফোড়ন বা তড়কা দিতে পারেন। শুকনো লঙ্কা, গোটা জিরে ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন। তারপর ভাজা মশলা ও সামান্য পরিমাণে রেড চিলি পাউডারও অ্যাড করতে পারেন। আমি আর অ্যাড করলাম না বা দুবার ফোড়ন দিচ্ছি না। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। দুবার ফোড়ন দিয়ে তৈরি করলে অবশ্যই এর থেকেও ভালো হবে। পেঁপে ডাল বা পেঁপে দিয়ে মুসুরির ডাল রেডি সার্ভ করার জন্য। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।